আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল ফার্মারের সকল চাষি ভাইদেরকে ধন্যবাদ জানাই। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিব বিনা মরিচ জাত কতটা আমাদের জন্য সুফল বয়ে আনতে পারে, সেই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা সবাই জানি মরিচ চাষের উপযুক্ত সময় আগস্ট সেপ্টেম্বর মাস, অর্থাৎ এ সময় আমাদের যেসব পতিত জমি পড়ে আছে এগুলো যখন জো আসে তখন আমরা বীজতলায় বপন করে চারা রোপণ করতে পারি। কিন্তু বেলে দোআঁশ মাটি মরিচ চাষের জন্য সবসময় উপযুক্ত। তাছাড়া মরিচ চাষ করার জন্য যে শুধু বেলে দোআঁশ মাটি ভালো হয় তা না, এঁটেল মাটিতেও মরিচ চাষ করা সম্ভব। তবে ওই মাটির পিএইচের মান আপনাকে জানতে হবে। আপনার জমি ভালো হলেই হবে না, মাটির পিএইচ যদি 6 থেকে 7-এর ভিতর হয় তাহলে খুবই উত্তম হয়। কিন্তু আমরা অনেকেই বেলে দোআঁশ মাটি, খুব ভালো জমি, এঁটেলে মাটি, কিন্তু ফলন ভালো হয় না। তবে এই সম্পর্কে আমাদের নিকটস্থ উপজেলা কৃষি অফিসারের সাথে যোগাযোগ করব। তাছাড়া আমরা নিজেরাই কিন্তু মাটির পিএইচ পরিমাপ করতে পারি। তো এই সম্পর্কে আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিভাবে আমার চাষি ভাইরা মাটির পিএইচ অর্থাৎ গুণগত মান নির্ণয় করবে এ সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো হাইব্রিড জাতের এই বিনা মরিচ এক জাতটি খুবই সহনশীল আমাদের দেশের জন্য, আমাদের আবহাওয়া এবং জলবায়ুর জন্য। সাধারণত এর 10 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই গাছের বৃদ্ধি সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে। গাছে গোড়া পচে যায় না। পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত বেলে দোআঁশ মাটিতে কিংবা এঁটেল মাটিতে এই মরিচ চাষ খুবই ভালো হয়। তবে জৈব পদার্থ সমৃদ্ধ বেলে দোআঁশ বা পলি দোআঁশ মাটি চাষাবাদের জন্য খুবই উত্তম। মাটি অতিরিক্ত ভেজা থাকলে ফুল ও ফল ঝরে পড়ে। আমরা অনেকেই জানি না আমার গাছের ফুল কেন ঝরে যায়, ফল কেন আসে না, কিন্তু আমরা বুঝতে পারি না। আপনার মরিচ জমিতে যদি স্যাঁতসিতে অবস্থা থাকে তাহলে অবশ্যই আপনার বুঝতে হবে কখনো এটা সুফল আসবে না এবং ফুল ফল ঝরে যাবে। তো আপনি সবসময় এদিকে একটু নজর রাখবেন। আর মাটির পিএইচ যদি আবহাওয়ার ক্ষেত্রে 5 থেকে 6-এর ভিতর হয় তাও মোটামুটি আপনি সহনশীল পর্যায়ে এই মরিচ এই জাতটি আপনি চাষ করতে পারবেন। চাষের 10 থেকে 15 দিন প্রতি শতাংশ জমিতে 3 থেকে 4 কেজি হারে চুন মিশিয়ে মাটির অম্লত্ব দূর করতে হবে। আমি বারবার বলে থাকি আমার চাষি ভাইদেরকে, আপনার যে সবজি চাষ করেন না কেন তার 10 থেকে 15 দিন আগেই আপনি 3 থেকে 4 অর্থাৎ শতক প্রতি হারে আপনি চুন মিশিয়ে মাটির অম্লত্ব দূর করতে পারেন। চুন প্রয়োগের সময় জমিতে প্রচুর রস থাকলে হালকা সেচ দিতে হবে। আপনার যদি প্রচুর পরিমাণে রস না থাকে তাহলে আপনি একটু সেচ দিয়ে নিতে পারেন, অর্থাৎ হালকা হালকা ভিজে থাকবে এই অবস্থা আপনি চুন প্রয়োগ করতে পারেন। তাছাড়া বাংলাদেশের আবহাওয়া জাতভেদে বীজ বপনের অবশ্যই আমরা জানি এপ্রিল থেকে নভেম্বর মাসেও চাষ করা যায়, আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে। এই যে সামনে শীত আসছে, খুবই একটা ভালো মৌসুম আসছে, এই জাতের মরিচ খুবই লাভবান। বাজার দর এখন খুবই ভালো, ঝালের বাজার খুবই ভালো। আপনি বীজ বপনের জন্য 1 থেকে 150 থেকে 200 গ্রাম হারে আপনি বীজ বপন করতে পারেন। মরিচের চারা উৎপাদন করে মূলত জমিতে রোপণ করা হয়। চারার গুণাগুণ ফলনের উপর ব্যাপক প্রভাব ফেলে। এ কারণে উত্তম চারা উৎপাদনের জন্য আপনাকে অবশ্যই দৃষ্টি রাখা আবশ্যক। উঁচু জমিতে যেখানে বৃষ্টি হবে সাথে সাথে পানি সরে যাবে এবং যথেষ্ট পরিমাণে আলো বাতাস ব্যবস্থা থাকবে। যদি আপনার সেখানে একটু সেচ দেওয়ার প্রয়োজন হয় সেচেরও ব্যবস্থা থাকতে হবে। প্রতিটি বীজতলার আকৃতি অবশ্যই আপনার 3 মিটার অর্থাৎ 1 মিটার হওয়া বাঞ্ছনীয় না, একটু মোটামুটি দৈর্ঘ্য প্রস্থ ঠিক রেখে আপনি বীজতলা বপন করতে পারেন আপনার সুবিধা মতন। এটা কোনো ধরাবাঁধার নিয়ম নাই। তবে আপনি সবসময় ভালো বীজতলা নির্বাচন করবেন। বীজ বপনের পরে বীজতলায় যখন বীজ পোকামাকড় দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, চাষি ভাইরা সেদিকে অবশ্যই আপনি খেয়াল করবেন যে বীজতলায় বীজ বপন করেছেন আর 5-6 দিন আপনি আপনার জমিতে আর
পরিচর্যার জন্য যান না। এটা খুবই খারাপ। এতে আপনার বীজ থেকে চারা গজানোর সময় অনেক পোকামাকড় থাকে। এক্ষেত্রে আপনি যখন ছোট ছোট চারা অর্থাৎ 7 থেকে 12 দিন যখন বয়স হয় তখন 2 গ্রাম সেবিন মিশিয়ে মাটিতে দিতে পারেন। বীজ বপনের পর অতিবৃষ্টি বা প্রখর রোদ থেকে রক্ষা পেতে বাঁশের চাটাই অর্থাৎ বাঁশের চাটাই দিয়ে আমরা যেরকম বাসা বাড়িতে ছোট ছোট পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দিতে পারি, বাঁশের চাটাই পলিথিন সকাল বিকেল আবার রাতের সময় আবারগুলো খুলে দিতে হবে। চারা গজানোর সাথে সাথে আপনি ইনসেপ্ট গ্রুপ নেট দিয়ে চারা ঢেকেও দিতে পারেন, অথবা আপনি বীজতলা আগাছা গজালে 1 থেকে 2 বার হালকা করে নিড়ানি দিয়ে আগাছা আপনি মেরে দিতে পারেন। চারা তোলার আগের দিন বীজতলার সেচ দিয়ে মাটি নরম হয়, অর্থাৎ আপনি শুকনো অবস্থায় কখনোই বীজতলা থেকে চারা তুলবেন না। কিছুদিন আগে অবশ্যই সেচ দিবেন। মাটি জো থাকা অবস্থায় আপনি সেই বীজগুলো তুলবেন। তাহলে কি হবে, আপনার ওই বীজের যে শিকড়গুলো থাকে ছোট ছোট চারার শিকড়গুলো একটাও নষ্ট হবে না। এক্ষেত্রে আপনি সুবিধা পাবেন যখন আপনি ওই চারাগুলো আপনার নির্দিষ্ট জায়গায় অর্থাৎ নির্দিষ্ট জমিতে লাগাবেন, তখন চারাগুলো সবই বেঁচে যাবে। যখন আপনি নির্বাচন করবেন যে আপনার এইটা বেলে দোআঁশ মাটি বা এঁটেলে দোআঁশ মাটি মরিচ চাষের জন্য উপযুক্ত, আপনি চুন প্রয়োগ করবেন। তাছাড়া চুন প্রয়োগ পরে আপনি গোবর সার দিয়েও আপনি আপনার জমি নির্বাচন করতে পারেন। অবশ্যই আপনার বেড সিস্টেম করা সবচেয়ে উত্তম হবে। আপনার মরিচ চাষের ক্ষেত্রে অবশ্যই বেড করা উত্তম, কারণ নালা সিস্টেম। মরিচ চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার সার প্রয়োগ পদ্ধতি। আপনি যদি জেনে বুঝে সার প্রয়োগ না করেন তাহলে আপনার মরিচ হাইব্রিড হোক, বিনা মরিচ এক হোক, যে কোনো জাতি হোক, আপনি ভালো ফলন পাবেন না। আপনি হচ্ছে শেষ চাষের সময় আপনি যখন জমিটা চাষ শেষ করবেন সেক্ষেত্রে আপনার অবশ্যই গোবর সার প্রয়োগ করে আপনার চাষ দিতে হবে। তাছাড়া টিএসপি, এমওপি, জিপসাম, দস্তা, বোরন, ম্যাগনেসিয়াম এই সারগুলো প্রয়োগ করতে পারেন, করে আপনি জমিটা সুন্দরভাবে চাষ শেষ করবেন। যখন আপনি চারা রোপণ করবেন প্রায় 30 দিন পর অবশ্যই আপনার ইউরিয়া 20 কেজি, এমওপি 20 কেজি প্রয়োগ করতে পারেন। অবশ্যই বেড সিস্টেম তৈরি করবেন। তারপরে 50 দিন পর 25 কেজি আবারও আপনি ইউরিয়া প্রয়োগ করতে পারেন, এমওপি সার। অর্থাৎ ইউরিয়া আর এমওপি সারই আপনি নিয়মিত প্রয়োগ করতে পারেন, অর্থাৎ 80 দিনের মতো। প্রথম কিস্তি 30 দিন, দ্বিতীয় 50 এবং তৃতীয় 80 দিনের মাথায় আপনি প্রয়োগ করতে পারেন। কিন্তু আপনার প্রথমেই আপনার খেয়াল রাখতে হবে যখন আপনি জমি নির্বাচন করবেন সেই সময় আপনার গোবর, টিএসপি, এমওপি, জিপসাম, দস্তা, বোরন এই সারগুলো একদম সুন্দরভাবে মিক্স করে জমি নির্বাচন করে দিবেন। তাহলে আশা করি আপনার পোকামাকড়, রোগবালাই এবং গাছটা খুব সুন্দর হবে। তাছাড়া সময় মতন অবশ্যই চাষি ভাই আপনি নিড়ানি দিবেন, আগাছা পরিষ্কার করবেন, মাটি যেন স্যাঁতসেঁতে না থাকে এটি খুবই খেয়াল করবেন। এবং নিয়মিত আপনার জমিতে পরিচর্যার জন্য অবশ্যই আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিসারের সাথে যোগাযোগ করবেন, আপডেটটাকে তথ্য দেবেন, জানাবেন। আশা করি আপনি আপনার জমি থেকে ভালো ফলন পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।